আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষাগুলো শেখানো হয়েছে। তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা মাহাসেল সুগুল। এর অর্থ আমি কাজ পাচ্ছি না। আপনি যদি বলতে চান কাউকে যে আমার কাজ নেই, যে কাজ পাচ্ছি না, তখন আরবি ভাষায় বলবেন আনা মাহাসেল সুগুল। এখানে আনা শব্দের অর্থ আমি, মাহাসেল শব্দের অর্থ পাচ্ছি না, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাহাসেল সুগল। এর অর্থ আমি কাজ পাচ্ছি না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি জিয়াদা মুশকিলা। এর অর্থ অনেক সমস্যায় আছি। আপনি যদি কাউকে বলতে চান যে অনেক সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন ফি জিয়াদা মুশকিলা। এখানে ফি শব্দের অর্থ আছি, জিয়াদা শব্দের অর্থ অনেক, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি জিয়াদা মুশকিলা। এর অর্থ অনেক সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গুরফা মাফি আক্কেল। এর অর্থ রুমে খাবার নেই। আপনি যদি বলতে চান যে রুমে খাবার নেই, তখন আরবি ভাষায় বলবেন গুরফা মাফি আক্কেল। এখানে গুরফা শব্দের অর্থ রুমে, মাফি শব্দের অর্থ নেই, আক্কেল শব্দের অর্থ খাবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুরফা মাফি আক্কেল। এর অর্থ রুমে খাবার নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগল মাফি ফুলুস মাফি। এর অর্থ কাজ নেই, টাকা নেই। আপনি যদি বলতে চান যে কাজ নেই, টাকা নেই, তখন আরবি ভাষায় বলবেন সুগল মাফি ফুলুস মাফি। এখানে সুগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস মাফি শব্দের অর্থ টাকা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল মাফি ফুলুস মাফি। এর অর্থ কাজ নেই, টাকা নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা অহেদ সুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। আপনি যদি বলতে চান যে আমার একটা কাজ দরকার, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা অহেদ সুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেদ সুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কেতির ইয়ম আনা মাফি সুগল। এর অর্থ অনেক দিন কাজ নেই আমার। আপনি যদি কাউকে বলতে চান যে অনেক দিন কাজ নেই আমার, তখন আরবি ভাষায় বলবেন কেতির ইয়ম আনা মাফি সুগল। এখানে কেতির শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কেতির ইয়ম আনা মাফি সুগল। এর অর্থ অনেক দিন কাজ নেই আমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন এশ সউই। এর অর্থ আমি এখন কি করব। আপনি যদি বলতে চান তখন যে আমি এখন কি করব, তখন আরবি ভাষায় বলবেন আনা আলহিন এশ সউই। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন এস সৌই। এর অর্থ আমি এখন কি করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন ফাদলেক আতিনি অহেদ সুগল। এর অর্থ দয়া করে আমাকে একটা কাজ দিন।
আপনি যদি বলতে চান যে দয়া করে আমাকে একটা কাজ দিন, তখন আরবিতে বলবেন মিন ফাদলিক আতিনি অহেদ সুগোল। এখানে মিন ফাদলিক শব্দের অর্থ দয়া করে, আতিনি শব্দের অর্থ আমাকে দিন, অহেদ শব্দের অর্থ এক, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন ফাদলিক আতিনি অহেদ সুগোল। এর অর্থ দয়া করে আমাকে একটা কাজ দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এহতাজু সুগোল। এর অর্থ আমার কাজ প্রয়োজন। আপনি যদি বলতে চান আমার কাজ প্রয়োজন, তখন আরবিতে বলবেন আনা এহতাজু সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমার, এহতাজু শব্দের অর্থ প্রয়োজন, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এহতাজু সুগোল। এর অর্থ আমার কাজ প্রয়োজন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া সুফ আলহিন মাফি সুগোল। এর অর্থ দেখো এখন কাজ নেই। আপনাকে যদি বলতে চাই সে যে দেখো এখন কাজ নেই, তখন আরবিতে আপনাকে বলবে সুফ আলহিন মাফি সুগোল। এখানে সুফ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, মাফি সুগোল শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ আলহিন মাফি সুগোল। এর অর্থ দেখো এখন কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম শরিকা সোয়া সোয়া। এর অর্থ আমি বলবো কোম্পানির কাছে। আপনাকে যদি সে বলতে চায় যে আমি বলবো কোম্পানির কাছে, তখন আরবিতে বলবে আনা কালাম শরিকা সোয়া সোয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, শরিকা শব্দের অর্থ কোম্পানি, সোয়া সোয়া শব্দের অর্থ কাছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম শরিকা সোয়া সোয়া। এর অর্থ আমি বলবো কোম্পানির কাছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা নফর কালাম ইনতা। এর অর্থ লোক লাগলে তোমাকে বলবো। আপনাকে যদি সে বলতে চায় যে লোক লাগলে বলবো তোমাকে, তখন আরবিতে বলবে আবগা নফর কালাম ইনতা। এখানে আবগা শব্দের অর্থ লাগলে, নফর শব্দের অর্থ লোক, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে। সব মিলিয়ে হচ্ছে আবগা নফর কালাম ইনতা, লোক লাগলে তোমাকে বলবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জিসাম মাফি কয়েস। এর অর্থ আমার শরীর ভালো না। আপনি যদি কাউকে বলতে চান যে আমার শরীর ভালো না, তখন আরবি ভাষায় বলবেন আনা জিসাম মাফি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমার, জিসাম শব্দের অর্থ শরীর, মাফি কয়েস শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিসাম মাফি কয়েস। এর অর্থ আমার শরীর ভালো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আনারো মোস্তাশফা। এর অর্থ আমি হাসপাতালে যাব। আপনি যদি কাউকে বলতে চান যে আমি হাসপাতালে যাব, তখন আরবি ভাষায় বলবেন আনারো মোস্তাশফা। এখানে আনা শব্দের অর্থ আমি, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো মুস্তাশফা। এর অর্থ আমি হাসপাতালে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া তিনি শুয়াইয়া ফুলুস। এর অর্থ আমাকে কিছু টাকা দিন। আপনি যদি কাউকে বলতে চান যে আমাকে কিছু টাকা দিন, তখন আরবি ভাষায় বলবেন আতিনি শুয়াইয়া ফুলুস। এখানে আতিনি শব্দের অর্থ আমাকে দিন, শুয়াইয়া শব্দের অর্থ কিছু, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি শুয়াইয়া ফুলুস। এর অর্থ আমাকে কিছু টাকা দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম আবগা ফুলুস। এর অর্থ কত টাকা লাগবে। আপনাকে যদি সে বলতে চায় যে কত টাকা লাগবে, তখন আরবি ভাষায় আপনাকে বলবে কাম আবগা ফুলুস। এখানে কাম শব্দের অর্থ কত, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম আবগা ফুলুস। এর অর্থ কত টাকা লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া মিয়া রিয়াল আবগা।
এর অর্থ 100 টাকা লাগবে। আপনি যদি তখন তাকে বলতে চান যে 100 টাকা লাগবে, তখন আরবি ভাষায় বলবেন মিয়া রিয়াল আবগা। এখানে মিয়া শব্দের অর্থ 100, রিয়াল শব্দের অর্থ টাকা, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিয়া রিয়াল আবগা, এর অর্থ 100 টাকা লাগবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন, তাহলে খুব সহজেই আরবি ভাষাগুলো শিখতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।